সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, বিটি বয়েস টিম থেকে আপনাদের কারো একবার স্বাগত জানাই। দর্শক, আপনারা অবগত আছেন যে আগামীকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে কিন্তু আজকে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে আমরা সংবাদ খাবার করতে যাই। আমরা দেখি যে আজকে যে সেশনে প্র্যাকটিস হয় বিকালবেলা, সেই প্র্যাকটিসে কিন্তু হামজা চৌধুরী তিনি কিন্তু অতিমাত্রায় গোলবারে শট নিচ্ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু আগামীকাল যে গোল দিবেন তেমনটি কিন্তু তার ভিতরে তিনি লালন করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ দলে কিন্তু বাংলাদেশি স্কোয়াডে নতুন 6 জন বিদেশি খেলোয়াড় যুক্ত হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই স্কিলফুল এবং তারা কিন্তু অসাধারণ খেলে থাকেন। বিশেষ করে হামজা চৌধুরী তিনি কিন্তু শেফিল্ড ইউনাইটেড থেকে বাংলাদেশ দলে এসেছেন। তিনি কিন্তু লেফট উইং, রাইট উইং এবং সেন্টার মিডফিল্ডে খেলতে সক্ষম। তিনি কিন্তু একই সাথে ডিফেন্স করতে পারেন এবং 1-1 পজিশনে ভার্টিক্যাল ডিজাইনে তিনি কিন্তু খেলতে পারেন। অসাধারণ মুভমেন্ট করতে পারেন হামজা চৌধুরী। আরেকটা বিষয়, ফাহমিদুল, তিনি কিন্তু ভুটান ম্যাচে অসাধারণ খেলেছিলেন। তিনি কিন্তু ড্রিবলিং দিতে পারেন, তিনি কিন্তু স্ট্রাইকার প্রান্তে অসাধারণ খেলতে পারেন এবং একই সাথে বাংলাদেশি পুরাতন খেলোয়াড় যারা রয়েছে, বিশেষ করে মুরসালিন এবং সোহেল রানা, রাকিব এবং তারেক কাজী, তারাও কিন্তু অসাধারণ স্কিলফুল। এবং বাংলাদেশ দলের যিনি গোলকিপার মৃদুল মার্মা, তিনি কিন্তু অসাধারণ সেভ দিতে পারেন। তিনি কিন্তু অসাধারণ কনভিন্সিং প্লেয়ার আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং বাংলাদেশ দলের যে কোচার রয়েছেন হাবিয়ার কাবরেরা, তিনি কিন্তু জানিয়েছেন যে আগামীকালের ম্যাচটি আমরা জয়ের জন্যই খেলবো এবং শতভাগ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে আগামীকালের ম্যাচটি আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ হবে এবং আমরা শতভাগ এই ম্যাচটি আমাদের মন প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব। দর্শক, ততক্ষণ সাথেই থাকুন এবং আগামীকালের ম্যাচটি উপভোগ করুন। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। এবং আরেকটি কথা বলে, আমাদের দলে নতুনভাবে যুক্ত হয়েছেন সমিত সম, তিনি কিন্তু অসাধারণ সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। তার জন্য শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালে ম্যাচ উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।